আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কেউ যদি বৃহস্পতিবার কষ্ট করে একটা রোজা রেখে এই ছোট্ট দোয়াটি মাত্র একবার পড়ে আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান চায়, রব্বুল আলামিন চাহে তো কয়েকদিনের মধ্যেই সে নেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারে। তাই অনুরোধ করছি, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমল করতে হয় দিনী ভাই বোনেরা, এবং নিয়ম মেনে আমল করতে হয়। তাই এই ভিডিওটিতে আমি নিয়ত এবং নিয়ম কিভাবে আমলটি করবেন তার বিস্তারিত সংক্ষেপে বলে দেব। আশা করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তে দেখবেন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে তাই এই রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতার কথা বর্ণিত হয়েছে। বলা হয়েছে, এই বৃহস্পতিবারে এই রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানের নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়াও এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলতই হলো এর মাধ্যমে মহান রব আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোম ও বৃহস্পতিবারে সব মুসলমানকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে মহান রব আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজার একটি হাদিস। তাই যেই মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে, অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এই রাতেও ক্ষমা করা হয় না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস। তাই যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই মিটিয়ে নিয়ে আমলটি করবেন। যদি সম্ভব হয়, যেটা বললাম, রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। যদি রোজা রাখতে নাও পারেন তাহলেও কোনো সমস্যা নেই, অবশ্যই আমলটি করবেন দিনী ভাই বোনেরা। আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি করে আমলটি করার চেষ্টা করবেন, কারণ এই সময়ে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়। আমরা যদি এই সময়ে আমাদের মনের নেক আশা, সন্তান লাভের মনোবাসনা তুলে ধরতে পারি, রব্বুল আলামিনের কাছে আমাদের আমলটিও পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সবার আগে মনে রাখতে হবে, সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলারই হাতে। আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন। তার জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা কিংবা কোনো সমস্যায় বাধা হয় দাঁড়ায় না। আর রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাকে সন্তান দান করবেন না বলে ফয়সালা করেন, তাকে তিনি অতি তুচ্ছ কারণে সন্তান লাভে ব্যর্থ করেন। আল্লাহ তাআলা তাই তো বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা কন্যা পুত্র উভয়ই দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি বন্দাও করেন। সূরা আশ-শুআরা 50 নম্বর একটি হাদিস। তাই আমাদের বসে থাকলে হবে না যে আল্লাহ সন্তান দান করলে করবে, না করলে না করবে, এরকম করলে হবে না দিনী ভাই বোনেরা। সন্তান চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। আপনি আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে থাকুন, দোয়া করতে থাকুন। আল্লাহ তাআলা যখন আপনার জন্য কল্যাণকর মনে করবেন, উত্তম মনে করবেন, তখন আপনার ডাকে সাড়া দেবেন, আপনি অবশ্যই সন্তান দান করবেন। আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত জাকারিয়া আলাইহিস সালামও বৃদ্ধ বয়সে সন্তানের জন্য দোয়া করেছিলেন, নিঃসন্তান ছিলেন। যখন দেখলেন মারিয়াম আলাইহিস সালাম তার তত্ত্বাবধানে ছিল বাইতুল মুকাদ্দাসে, তখন একদিন তিনি দেখলেন যেই মৌসুমে যেই ফলটা পাওয়া যায় না, সেই মৌসুমে সেই ফলটা তিনি খাচ্ছেন। এটা দেখে তার মনের মধ্যে একটা আশা আসলো, সুপ্ত আকাঙ্ক্ষা জাগলো যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন, সে আল্লাহ আমার মতো বৃদ্ধ দম্পতিকে কেন সন্তান দান করতে পারবেন না? অবশ্যই পারবেন, দান করতে পারবেন। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহ তাআলার কাছে তিনি চাইলেন, রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। এই ছোট্ট দোয়াটি বেশি বেশি করে পড়বেন দিনী ভাই বোনেরা। যদি পারেন, আবারও বলছি, বৃহস্পতিবার রোজা রেখে দরুদ ও ইস্তেগফার পাঠ করে আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত, ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে যত বেশি পড়তে পারেন, কম করে হলে একবার পড়বেন, মানে আমলটি করবেন, মিস করবেন না। রব্বি লা তাজারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। মোবাইল স্ক্রিনশট নিন, ছবি
উঠায় নিন, লিখে নিন, এই জায়গায় আটকায় রেখে। আপনি চাইলে খুব সহজেই ছবি উঠায় নেওয়া যায়, স্ক্রিনশট নেওয়া যায়। এখন সবাই মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে, টেলিভিশনে দেখলে ছবি উঠায় নিন। এই জায়গাটায় আপনার কাছে অনুরোধ করছি, দেখে দেখে হলেও পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে বলা হচ্ছে। সুতরাং আপনি এই দোয়াটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে সন্তান দান করতে পারেন। তবে হ্যাঁ দিনী ভাই বোনেরা, মনে রাখতে হবে, সন্তানের জন্য কোনো মানুষের কাছে যাওয়া যাবে না, কোনো প্রকার অবৈধ উপায় অবলম্বনও করা যাবে না। নিঃসন্তান যারা আছেন তাদের কাজই হবে আল্লাহ তাআলারই উপর একমাত্র ভরসা করে এই দোয়ার আমলগুলো করা। ছোট্ট নিয়মটি হচ্ছে, যখনই আমলটি করবেন তখনই আগে দরুদের আমল করে নেবেন। কারণ আমরা জানি দরুদ না পড়লে সে দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবেই না। তাই তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এই ছোট্ট দরুদটি চাইলে 11 বার পড়ে নিয়ে দোয়াটি কম করে হলেও একবার পাঠ করবেন। যত বেশি পড়তে পারেন ততই ভালো। তারপরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার মতো করে আপনি দোয়া করবেন, আপনার মতো করে চাইবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়াকে অপূর্ণতা রাখবে না, আপনাকেও নেক সন্তান দানের সুসংবাদ অবশ্যই দেবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, প্রতিটি কাজ নিয়তের উপরে নির্ভর করে, তাই নিয়ত করে আমল করতে হয়। প্রত্যেকে ভিডিওটিতে অন্তত আমিন বা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে নিয়ত করুন আগে, তারপরে আমলটি করুন দরুদ পাঠপূর্বক। এবং আপনি আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজনের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন, তারাও যেন আপনার ওসিলায় এই আমলটি সম্পর্কে জানতে পারেন এবং আমলটি করতে পারেন। সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো আমরা দেওয়া মাত্র যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য এই সাবস্ক্রাইব লেখা বাটনটি এই ভিডিওটির নিচে আছে। আমি যেভাবে চাপ দিলাম এভাবে একবার চাপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আমরাও দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদেরকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভের সুসংবাদ অতি দ্রুতই দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।